মাতাল টাইপের এখন দেখা যায় না, বিশেষ করে এটা আমাদের চিটং একটু বেশি ছিল। কি গাচ্ছেন যেগুলো হচ্ছে না, এগুলো গাইতে হবে যে, মানে বিষয়টা হচ্ছে তুমি নাচানাচির গান গাও। হ্যাঁ, লিখতে হবে রে ভাই, লেখা ছাড়া পারবো না। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, এক আকাশের তারা তুই কাগুনিস না। কি গাচ্ছি আমি, ও মাই গড, আমার তো মাথা পাগল হয়ে যাচ্ছে। পাগলা হাওয়ার তরে মাটির প্রীতি মিনি ভুনি ভু করে। এবার আরেকটা মজার গেম, সেটা হচ্ছে এক গানের সুরে আরেকটি গান গাইতে হবে। যেমন আমি আপনাকে বলি, তুমি আমার মনের মানুষ যে গানটা আছে, এটাকে যদি যেখানে সীমান্ত তোমার এই গানে করেন কনভার্ট। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত বারে। ভাই লিখতে হবে রে ভাই, লেখা ছাড়া পারবো না। দুই লাইনই হবে, অনেক কঠিন। আর বিশ্বজিৎ কাকু যদি শুনে আমাকে তো একেবারে পিটাবে ঠুস 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 করে। আচ্ছা, আপনার চাঁদের বাতি গানটা তো শুনেছেন বিপ্লবের। ইয়েস, চাঁদের বাতির সাথে এক আকাশের তারা যদি হয়। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, এক আকাশের তারা তুই কাগুনিস না। ও মাই গড। ওরে সব ভালো তুই একা বাসিস না। তারপর কি, এক আকাশে তারা তুই একা গুনিস নে, গণিতে দিশে তুই কিছু। ওরে সব তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে। ওরে সব ভালো তুই একা বাসিস না, একটু ভালো। কি গাচ্ছি আমি, ও মাই গড, আমার তো মাথা পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আয়ুব বাচ্চু এবং জেমসের যে কোনো দুইটা গানকে ক্রস করেন যদি। পাগলা হাওয়ার তরে মাটির প্রীতি মিনি ভুনি ভু করে, তোমাকে হচ্ছে না তো? হচ্ছে হ্যাঁ, হচ্ছে হচ্ছে। পাগলা হাওয়ার তরে মাটির প্রীতি মিনি ভুনি ভু করে, ওরে ওরে হাওয়া থাম না রে, ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু। হয়েছে হয়েছে হয়েছে। আপনি তো স্টেজ শোতে একদম মাতিয়ে রাখেন দর্শকদেরকে। কখনো এমন বিব্রতকর পরিস্থিতি হয়েছে যেখানে ধরেন কোনো মাতাল গেস্ট বা কোনো দর্শক কিছু ছুঁড়ে মারলো বা কোনো একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করলো? মাতাল টাইপের এখন দেখা যায় না। যখন আমি প্রথম গান গাইতাম তখন বিশেষ করে এটা আমাদের চিটং একটু বেশি ছিল। কি ছিল? আমাদের চিটংয়ে যেমন গ্রাম সাইডে যখন আমরা শো করতে যেতাম, তো আর্টিস্টে থাকে না যে, মনে করো তুমি প্রথমে উঠলে, যেমন তুমি আজকে তোমার প্রেজেন্টেশনটা তুমি কেমন করছো, তুমি কিভাবে করবে, তোমার একটা প্ল্যানিং থাকে, প্রি প্ল্যান থাকে যে আমি এইভাবে স্টার্ট করব। তো আমাদেরও তেমন প্ল্যান থাকে যে আমরা শুরুতে উঠে এই গান দিয়ে স্টার্ট করব, দেন এটার পরে এই গানটা করব। তো চিটংয়ে বেশিরভাগ হয় কি, মনে করো তুমি প্রথম একটা সফট সং দিয়ে শুরু করলা, সেকেন্ড গানটাতে একজন সামনে চলে আসবে, এসে বলে কি গাচ্ছেন যে এগুলো হচ্ছে না, এগুলো গাইতে হবে যে। এটা কি, এটা মানে কি, মানে এটা মিন্স মানে ওরা জাস্ট এমন করে বলবে কি গাচ্ছেন যে হচ্ছে না, এটা এটা এমন করে গান। মানে নাচতে বলে? মানে বিষয়টা হচ্ছে তুমি নাচানাচির গান গাও। হ্যাঁ, ওটাকে আবার একটু মানে অঙ্গি ভঙ্গিতে দেখে বলবে যে। তখন একটা আর্টিস্টের কেমন লাগে তুমি বুঝতে পারছো? মানে মনে করো তোমায় এসে সাথে সাথে বলছে যে কি গাচ্ছ, হচ্ছে না, হ্যাঁ এরকম, তাহলে ওই অবস্থায় তুমি কি করবে? হ্যাঁ, এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।